ভর্তা দিয়ে কিন্তু আমি এক প্লেট ভাত খেয়েছি। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা শীতল দিয়ে দিয়েছিল। এই শীতল নাকি আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছেন। এই তো আজকে আমি সেই শীতলটা রান্না করব। শীতল রান্না করার জন্য যা যা প্রয়োজন সবই আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু কোনোদিনই শীতল রান্না করিনি, আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না, আর আমি কাউকে জিজ্ঞাসাও করিনি কিভাবে রান্না করতে হয়। আমি চাচ্ছিলাম আমার মনের মতো করে রান্না করতে। প্রথমে আমি দুইটা শীতলের নাড়ু নিয়েছিলাম, ভাবলাম যে দুইটাই রান্না করি, খাবো যখন একটু বেশি করেই খাই। তারপরে হঠাৎ করে মনে পড়লো যদি মজা না হয় নষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটা রেখে দিয়ে আরেকটা রান্না করতেছিলাম। আমাদের মেয়েদের মাথায় কত বুদ্ধি, তাই না? আমরা মেয়েরা বুদ্ধিতে সেরা রে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আমার সাথে এমনটা কেন হয় আমি সত্যি বুঝি না। ভিডিওর ভয়েস দিতে বসলে ভাইরে ভাই বাসার আশেপাশে যত কুকুর আছে সবই চিল্লাতে শুরু করে দেয়, আর আমি ভিডিওতে ভয়েসই দিতে পারি না। আপনারা আমার ভয়েসের সাথে সাথে কুকুরের ভয়েসটাও শুনুন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার শীতল রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। সবার প্রথমে আমি শীতলটাকে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ রসুন সবকিছু সুন্দরভাবে দিয়ে ভেজে নিচ্ছিলাম। শীতলটা যেহেতু কচু পাতা দিয়ে বানানো হয়, এর জন্য আমি শেষ পর্যায়ে এসে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে গলাতে যেন না ধরে। এই তো আমি শীতলটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিব। শীতলটা ভর্তা বানানোর আগেই কত সুন্দর কালার, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার বাসায় যেহেতু শিলপাটা নেই, সেহেতু আমাকে এই হামনদিস্তায় ভর্তাটা বানিয়ে নিতে হবে। অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা শিলপাটা কিনবো করে আর কেনাই হয়ে ওঠে না। এই ভর্তাটা যদি আমি হামনদিস্তায় না বানিয়ে শিলপাটায় বানাতাম আরো দ্বিগুণ খেতে মজা লাগতো। তবে এটাতে ভর্তা করার পরেও কিন্তু খেতে মন্দ লাগেনি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি এই ভর্তা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলেছি। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি এটুকু একদম ছোট্ট একটা দলা শীতলের ভর্তা বানিয়েছি, আর ভর্তা বানানোর পরে কতগুলো হয়েছে, তাই না? আল্লাহ মনে হয় বরকত দিয়েছে। যাই হোক, এখানে আমি ভর্তা দিয়ে ভাত খাবো সেজন্য প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত শীতল ভর্তা খাননি তাদেরকে বলছি আপনারা একবার হলেও এই শীতল ভর্তাটা বানিয়ে খাবেন। এটা খেতে যে এত মজা, খেলে তো আপনারা বুঝতেই পারবেন না। আমি তো রেকর্ড করে ফেলেছি, এই শীতল ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়েছি। আসলে অনেক মজা এই শীতল ভর্তা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।